আমি একদম লাস্টে এতে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কিন্তু অবশ্যই দেবে। এখানে রেডি হয়ে গেছে আমাদের চিঁড়ে ভাজা, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঘরেতে। কি যে কথা বলিস তুই মাঝে মাঝে, আমি বুঝতে পারি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজছে 9:30। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজ হচ্ছে গৌর পূর্ণিমা বলছি, গুরু পূর্ণিমা। আজ হচ্ছে গুরু পূর্ণিমা। আর যেহেতু আমার গুরু দীক্ষা আছে, আর ওই জন্য আমরা আর মানে আজকে আমিষ বা ভাত কিছু খাবো না, নিরামিষ খাবো, লুচি পরোটা এই সমস্ত কিছুই খাবো। তো এবার আজকে বাড়িতে দু রকমের রান্না হবে। আমি মা পূর্ণিমা করব, আর বাবা সন্দীপ ওরা ভাত খাবে। বাবু তিনজনে মিলে ওরা ভাত খাবে। এবার নিরামিষ খাবে কিনা বলতে পারছি না। তো এটা আবার কী হচ্ছে মা, আউট করছো? তুমি এবার গুড মর্নিং বলো না, বলো একবার। কালকে আবার বলছে হাই বন্ধুরা, বলতে কোথা থেকে শিখেছে কি জানি। এবার বল। আমি হাই ফ্রেন্ডস বলি, ও বলছে হাই বন্ধুরা। হাই বন্ধুরা কে বলেছে? হাই বন্ধু। ওঠো 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 ওঠো, এবার গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। হ্যাঁ, আর একবার বলো হরে কৃষ্ণ, বলো হরে হরে, তারপর কৃষ্ণটা জোরে বলতে হবে তো। রাম রাম হরে হরে, তারপরে পড়ো, তারপরে কি করে হরি বল। ওকে বলতে বললে মোটামুটি বলে। কৃষ্ণটা না ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্ন কিন্ন করবে এরকম। কৃষ্ণ কথাটাই একটু শক্ত, ওয়ার্ডটাই একটু শক্ত। তো হ্যাঁ, আমার মা গেছে হচ্ছে মায়াপুরে। তো মা গেছে, বাপি মাম্পি দুজনে বাড়িতে আছে। মা ওই প্রভুদের সাথে গেছে, আজকে ব্যাক করবে। গেছে আজকে রবিবার, তো শুক্রবারে মা গেছে। এবারে শুক্র শনি আমার বোন রান্না করে দিয়েছে, কাকিমাও হেল্প করেছে। আর আজকে আমার বোনের ক্লাস আছে, ক্লাস না সাজাতে যাবে, আজকে বিয়েবাড়ি না কি আছে, তো সাজাতে যাবে। ওই জন্য আমাকে বললো যে আমি তাহলে আজকে রান্না করতে পারবো না, তুই তাহলে এবার বাপিকে এসে খাবারটা দিয়ে যাবে। তো বাপিরও যেহেতু পুরো দীক্ষা আছে, বাপিও আজকে ওই লুচি পরোটা এই সমস্ত কিছুই খাবে। ওই জন্য সন্দীপকে বললাম যে তুমি তাহলে 12টার সময় করে একবার আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে, তাহলে মাম্পিও খেয়ে যেতে পারবে, বাপিও খেতে পারবে। ওই ছোলার ডাল হবে, লুচি পরোটা হবে, আর আলু কষা হবে, ওগুলো গিয়ে আমি বানাবো এখন। আবার ভাত ডাল তরকারি সমস্ত কিছুই হবে। আজকে রান্নার অনেকটা ঝামেলা আছে। তো আজকে আবার আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 8:30, 5:30টায় ঘুম ভেঙেছে। 5:30টায় ঘুম ভেঙেছে, ভাবছি যে 5:30টায় ঘুম থেকে উঠে কী করবো। এমনিতেও আমি 5:30টায় ঘুম থেকে উঠি না, 6:30, 6:20 অ্যালার্ম দেওয়া থাকে, তখনই ঘুম থেকে উঠি। আর আজকে ভাবছি একটু দেরি করে উঠবো, আর উঠে দেখি 8:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তাও কাচাকুচিগুলো কমপ্লিট, তবে এই বিছানার চাদরটা কাচতে হবে, একটু গরম জলে ভেজাবো। ওই জন্য বাবুকে তুলে বাইরে বসেই চাদরটা তুলে তারপরে চাদরটা কাচবো। তো সব কাজটা সেরে এখন নিচে চলে এসেছি, প্রচুর তাড়াহুড়ো করছি, কারণ আমার বোন বেরোবে হচ্ছে 12:30টার সময়। এবার আমি ওকে বলেছি যে 12টার মধ্যে তোকে রান্না করে খাবার পাঠিয়ে দেবো, তুই খেয়ে দিয়ে তারপরে সাজাতে যাবি। এবার এখন বেজে গেছে হচ্ছে 11:30। সন্দীপ আমাকে তাড়া দিচ্ছে, বলছে একজনকে বলে রেখেছো 12টার সময় খাবার দিয়ে আসবে, তাহলে কখন দেবে? আমি বলছি দাঁড়াও না, যাচ্ছি। এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, তারপরে আবার ওপরে কাজটা সেরে কাচাকুচিও অনেক কিছু ছিল, সব কাজটা সেরে আসতে দেরি হয়ে গেছে। এই হচ্ছে একটা ব্যাপার, যেদিনই আমি দেরি করে ঘুম থেকে উঠবো সেদিনই এরকম কাজের দেরি হয়ে যাবে। যাই হোক, আবার আজকে যেহেতু বা 2 রকমের রান্না ছিল, মা আগে ভাত ডাল তরকারি সমস্ত কিছু, মাছও আজকে হয়েছে, সব কিছু করেই রেখেছিল, তারপরে নিরামিষটা করছিল। আর এদিকে আমি ওই মা তো আগে পেছনে ডালটা সিদ্ধ করে রেখেছিল, ওই ডাল করছি, আর আলুর দম হবে, আলুর দম করছি। আর এই যে দেখতে পাচ্ছ কাসুরি মেথি, এইটা দিলে না খাবারের টেস্টটা আলাদাই হয়ে যায়, এত সুন্দর ভালো লাগে। এটা ফুরিয়ে গেলে আমি সন্দীপকে বলি তুমি নিয়ে আসবে। আর এখানে দেখো আমি প্রথমে আলুর দমের মশলাটা রেডি করছিলাম, মশলা মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, আলুগুলো এবার দেবো। আর একটা কড়াতে আমি এখানে ডালের মশলা রেডি করছিলাম। এখানে মা এই যে ডালটা সিদ্ধ করে রেখেছে, আর এই যে আমি ডালটা মোটামুটি হয়ে গেছে, সিদ্ধ করা থাকলে আর বেশিক্ষণ লাগে না করতে।
আর এদিকে আমি ওর পাশেতে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে আলুর তরকারিটা হতে একটু টাইম লাগবে, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, বড় বড় আলু কাটা। বলছিলাম যে প্রেশারে বসিয়ে দিই, মা বললো যে এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে, প্রেশারে বসাতে হবে না। তো যাই হোক, ওদিকে তো ডালটা হয়ে গেছে আর আলুর তরকারিটা এখন হচ্ছে, আর মা ওই আটাটা এখন মাখছে। মা ওই লুচি বা পরোটা যেটাই হবে সেটা ওই ভেজে নেবে। এদিকে বাবুরও খাবার টাইম চলে আসছিলো, ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম, 12টা বেজে গিয়েছিলো। মেয়েটার খিদেও পেয়ে গেছে, ওকে এখানে বসে ভাত খাইছিলাম। আর আজকে সন্দীপ কি মাছ এনেছে জানি না, মাছের নাম জানি না, এত মাছে কাঁটা কি বলবো, এরকম মাছ খাওয়াতেই আমার ভালো লাগে না মেয়েকে। ঘড়িতে বাজছে এখন 1:15 আর বাবুকে খাইয়ে আসলাম। সকাল থেকে এই এখন খাচ্ছি, দুপুর 1:15 বাজে। এই যে লুচি, আলু কষা আর ছোলার ডাল নিয়ে বসলাম, এই এখন খাবো। ভীষণ খিদে পাচ্ছিল। একটা সময় না মায়ের কথা ভীষণ মনে পড়ে, বাড়িতে থাকলে এরকমটা হয় না, মা সেই ডেকে ডেকে খাওয়ায়। আর এখন তো কী বলবো। আর এই হচ্ছে যে লুচি, ছোলার ডাল আর আলু কষা, বাবুকে খাইয়ে দাইয়ে আমি এখন নিচে খেতে বসছি। অন্যদিন কি হয়, বাবুকে যখন ভাত খাওয়াই তখন খিদে তো প্রত্যেক দিনই পায় আর কি, খাওয়া সেরকম টাইম হয়ে ওঠে না। বাবুকে যখন ভাত খাওয়াই ওর থেকে 1-2 গাল নিয়ে খেয়ে নিই, একটু জল খেয়ে নিই, পেটটা ততক্ষণের জন্য ভরে যায়। এবার আজকে কি হয়েছে, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, বাবু ভাত খাচ্ছে, বাবুর থেকে নিয়েও খেতে পাচ্ছি না, ভীষণ খিদে পাচ্ছিলো। তো যাই হোক, আবার বৃষ্টি এসে গিয়েছিলো, তারপরে বাবুকে খাইয়ে দাইয়ে চানটা সন্দীপই করিয়ে দিয়েছিল। চানটা করিয়ে তারপরে আমাদের বাড়িতে খাবার নিয়ে বেরিয়েছে, আর আমি তখন বাবুকে ভাত খাওয়ালাম। তারপরে ভাত খেতে চারিদিকে গায়ে মাখবে, তারপরে আবার ফ্রেশ করিয়ে এখন নিজে ফ্রেশ হয়ে আর এখন খেতে বসলাম। কি করছো মা? কি করছো? এদিকে আসো মা, এদিকে আসো। এত বৃষ্টি হচ্ছে তাও এত গরম লাগছে না, কি বলবো। আমি সেই যে যখন চান করেছি তারপর থেকে তো একবার ওপরে আসলাম, এসে চুল থেকে গামছাটা খুলে সিরামটা লাগিয়েছি, এখনো পর্যন্ত চুল আঁচড়ানো হয়নি, সিঁদুরও পরিনি। না পরেছি, সিঁদুরটা পরেছি। এদিকে ও বাবাই চলে এসেছে, মা দেখেছো বাবাই কি করছে? হ্যাঁ, তোকে কে বললো খাচ্ছে? বিকেল 5:15 আর এখানে বাবুকে দুধ খাওয়ালাম। এই যে এখানে একটা দুধ খাওয়ালাম। আর কি গো, তুমি চা খাবে এখন? বাইরে বৃষ্টির ওয়েদার, এই বৃষ্টি পড়ছিল, সবেমাত্র থামলো। তো তাই জন্য আমিও ভাবলাম যে একটু চা খাই, সবার জন্যই চা করছি। একটু আদা দিলাম বেশি করে, আদা দিয়ে চাটা খেতে না বেশ ভালোই লাগে। চা পাতা দিয়ে দিয়েছি। আর আমরা দার্জিলিং থেকে যে চাটা নিয়ে এসেছিলাম না, ওই চাটা শেষ হয়ে গেছে। ওই চায়ের ফ্লেভার এত সুন্দর না, কি বলবো, খেতে এত ভালো লাগতো, কিন্তু ওটা শেষ হয়ে গেছে। রচার জন্য যেটা এনেছিলাম সেটা আছে, কিন্তু দুধ চায়ের জন্য যে আলাদাভাবে চাটা কিনেছিলাম সেটা শেষ হয়ে গেছে। হচ্ছে বর্ষার দিনে চা, বিস্কুট, পাঁপড় ভাজা আর মাখানা আগেই খেতে শুরু করে দিয়েছে। আয় বাবু মাখানা খা, আয় আয় মাখানাটা নিয়ে যা। তুই একদম, এটা তোর বাবা প্যান্ট পরিয়েছে তোকে? এটা আশ্চর্য সত্যি বাবা। এনো খাও মা, এটা খাও, খাও, বসো। ভালো খেতে তো, তুমি খাও না কেন বলো তো মাখানা? ভালো খেতে মা। আজকে আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, হচ্ছে চিড়ে ভাজা। তো কাঁচা চিড়েকে ভাজা করে খাবো, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে কড়াইতে তেল নিয়ে আমি এখানে বাদামগুলো ভেজে নিচ্ছিলাম। প্রথমে বাদাম আমার অলমোস্ট ভাজা হয়েই এসেছে। অনেকটা পর থেকে ব্লগটা স্টার্ট করলাম, মনে হলো যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। খেতে কিন্তু বেশ ভালো হয়, এর আগে আমরা 2-3 বার করে খেয়েছি, বেশ ভালো খেতে লাগে। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি এবার এগুলোকে তুলে রাখবো। এরপর আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এরপর আমি চিড়েগুলো দিয়ে দেব। যে তেলটা ছিল আমি ওই তেলেতেই শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে চিড়েটা ভেজে নিচ্ছি। এখন আমি নুন দিয়ে দিলাম। এখানে আমার চিড়েটা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে ভাজলাম। এরপর আমি বাদামগুলো দিয়ে দেবো এতে।
চেড়ে নেবার পরে আমি একদম লাস্টে এতে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘিটা দিলে এর টেস্টটাই পুরো আলাদা হয়ে যায়। মানে রেডি হয়ে গেছে আমাদের চিঁড়ে ভাজা, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঘরেতে। টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলা এখনই বসে বসে চিঁড়ে ভাজাটা খাচ্ছি, সন্দীপকেও দিয়েছি, মাকেও দিয়েছি, আমিও খাচ্ছি। আর আমরা সবাই না এই চিঁড়ে ভাজাটা খেতে ভীষণই পছন্দ করি। তোমরা এই চিঁড়ে ভাজার সাথে আবার এক্সট্রা করে পেঁয়াজও অ্যাড করতে পারো। আজকে যেহেতু গুরু পূর্ণিমা খাবো না বলে আজকে দিলাম না, ওর সাথে যদি পেঁয়াজটা ভেজে ওর সাথে মুড়িয়ে দেওয়া যায় না, খেতে আরও বেশি টেস্টি হয়। আর এটাকে কিন্তু 3-4 দিন একটা কন্টেনারে স্টোর করেও রাখা যায়। বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। আমি পাখা ভেঙেছি? আমি ভেঙেছি পাখা? তুমি ফোট করাচ্ছ কেন? তুমি ভয় পেয়ে গেছো? তুমি তো বীর, তোমার শক্তি বেশি, তোমার শক্তি বেশি। তুমি বলো এই, তুমিও বলো এই। কাঁদছো কেন? কি হয়েছে? মা বকেছে? কখন বকলো? ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট। বাবু আসছে টাটা বাই করতে। বাবু টাটা বাই করো। বসো 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 বলো বাই, গুড নাইট।